যে আপনাদের কি মাথায় কি এতটুকু কমন সেন্স নাই যে কখনো একজন ডাক্তার কি কখনো একজন নার্সের দায়িত্ব পালন করতে পারে? পরীক্ষা দেওয়ার জন্য উতলা হয়ে আছেন যে ওনারা দশম গ্রেডে আসবে, কিন্তু তারা তা না করে তারা অটো রিক্সা বানাচ্ছে। বিএসসি ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে আমাদের উপরে ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আসছি আমাদের দশম গ্রেড আদায়ের জন্য। অষ্টমে যাবেন, সপ্তমে যাবেন, আপনারা আরো বড় বড় অফিসার হবেন, কিন্তু আপনারা কেন নিচের দিকে আসছেন? আমাদের দাবি, আমরা দীর্ঘ 1.5 বছর যাবত যে আন্দোলন করে যাচ্ছি, এটি হলো আমাদের একটি যৌক্তিক বিষয়। 1978 সালে জিয়াউর রহমানের প্রজ্ঞাপন এবং বেগম খালেদা জিয়া তার পরবর্তী সময়ে যে গেজেট পাশ করেছে, এর মাধ্যমে দশম গ্রেড উপসহকারী প্রকৌশলী যে পদটা, এটা শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য। এখানে বিএসসি ইঞ্জিনিয়াররা যারা আছে ডিগ্রিধারী, ওরা নবম গ্রেডে। হ্যাঁ, ওরা চাচ্ছে যে আমরা আমাদের দশম গ্রেডটা উন্মুক্ত করে দিতে, যাতে ওরাও যেন এখানে আবেদন করতে পারে। আমরা তাদেরকে বলতে চাই যে আপনাদের কি মাথায় কি এতটুকু কমন সেন্স নাই যে কখনো একজন ডাক্তার কি কখনো একজন নার্সের দায়িত্ব পালন করতে পারে? সে কি প্রমোশন চায় না ডিমোশন চায়? তারা দেখতে পাচ্ছে তারা ডিমোশন চাচ্ছে। তারা কি করে? তারা নিজেরা দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অর্থ তাদের বরাদ্দ দেওয়া হচ্ছে তাদেরকে গবেষণা করার জন্য। তারা উচ্চশিক্ষা নিয়ে গবেষণা করবে প্রকৌশল খাতে, কিন্তু তারা তা না করে তারা অটো রিক্সা বানাচ্ছে। তারা কি করছে? এই টেম্পু বানাচ্ছে। তারা এই সব অপকর্ম করছে। যেটা অপকর্ম বলছি কারণ এগুলো কিন্তু আমাদের রিসার্চের মধ্যে না। তারা অনেক জ্ঞানী, মেধাবী, তাদেরকে আমরা সম্মান করি। তারা তাদের সম্মানের জায়গায় থাকুক। তাদের কেন দশম গ্রেডে আসতে হবে? আপনারা নবম গ্রেডে আছেন, আপনারা অষ্টমে যাবেন, সপ্তমে যাবেন, আপনারা আরো বড় বড় অফিসার হবেন, কিন্তু আপনারা কেন নিচের দিকে আসছেন? আপনাদেরকে মাথায় কি এই সাধারণ কমন সেন্স নাই? আপনারা জানেন যে এই প্রকৌশল অধিকার আন্দোলনের ব্যানারে তারা আমাদেরকে এক সন্ত্রাসীমূলক বিভিন্ন উস্কানিমূলক কথা বলছে। আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই এবং ওনাদেরকে বলছি আপনারা সময় থাকতে ভালো হয়ে যান, এইসব দেশের মধ্যে মব সৃষ্টি করেন না। সামনে নির্বাচনটা ভালোভাবে হতে দেন। এখন একটা কমিটি গঠন করা হয়েছিল বিগত দিনে 9 সদস্য বিশিষ্ট। সেটা ছিল প্রকৌশল সেক্টরের যে একটা ঝামেলা চলছে সেটা নিরসনের জন্য একটা কমিটি করা হয়েছিল। সেখানে আমাদের শুধুমাত্র 2 জন ব্যক্তি ছিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সেক্টরের। একজন হলো আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান রুহুল আমিন স্যার, এবং আমাদের আইডিবি বাংলাদেশ ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রেসিডেন্ট কবির স্যার, তিনি ছিলেন এই কমিটিতে। শুধুমাত্র 2 জন। এই 2 জনের মধ্যে আমাদের বোর্ড চেয়ারম্যান রুহুল আমিন স্যার, তাকে তারা অবৈধভাবে ওখান থেকে বাদ দিয়ে দেয়। বাদ দেওয়ার পরে 8 সদস্য বিশিষ্ট কমিটি, যার মধ্যে 3 জন উপদেষ্টা এবং আর বাদ বাকি আমাদের এই স্যার বাদে আর যারা আছে সবাই বিএসসি ইঞ্জিনিয়ার। তারা এই একতরফা কমিটি করে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে সাথে যে বৈষম্য করেছে, এই দেশে বৈষম্যের জন্য বহুত আন্দোলন সংগ্রাম হয়েছে, বহুত সরকার পতন হয়েছে, বহুত কিছু হয়ে গেছে, কিন্তু তারা কিন্তু এই বৈষম্য কিন্তু রয়ে গেছে। আমাদের কথা, যদি বৈষম্য থেকেই যায় তাহলে আমাদের আন্দোলন করে কোনো লাভ হয় নাই। এখন আমার কথা হলো, আমাদের যে কমিটি ছিল, এই কমিটির সরাসরি যে সুপারিশ, এই সুপারিশ আমরা গত 2025 সালের 17 সেপ্টেম্বর আমরা বয়কট করেছি এবং আজকে এই কমিটি আমরা বর্জন করছি। এই কমিটির কোনো সুপারিশ, কোনো কিছু আমরা মানব না। তাই আমরা নির্বাচন কমিশনে আসছি। এর আগে আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দিয়েছি। আমরা আগামী নির্বাচন আমরা মানে কেউ যেন বানচাল না করতে পারে, সুন্দরভাবে স্থিতিশীলভাবে যেন আগামী নির্বাচন হয়, সে কারণে আমরা প্রধান নির্বাচন কমিশন বরাবর আমরা নতুন আরেকটি স্মারকলিপি দেওয়ার জন্য আসছি। আমরা আমাদের দশম গ্রেডের জন্য এখানে আসছি। আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এইটা হচ্ছে দশম গ্রেড, আমাদের মানে এটা আমাদের, আর বিএসসি ইঞ্জিনিয়ারদের নবম গ্রেড। তো আমরা চাই আমাদের দশম গ্রেড বিএসসি ইঞ্জিনিয়ার যেন না পায়। আমরা এই দাবিতে এখানে আসছি। আর ওনারা দশম গ্রেডে পরীক্ষা দেওয়ার জন্য উতলা হয়ে আছেন যে ওনারা দশম গ্রেডে আসবে। তো আমরা চাই না, আমরা আমাদের দাবি এক চুলো ছাড়বো না। আমাদের একটা দাবি এখন পর্যন্ত মানা হয় নাই, দশম গ্রেড ওনার কেন যাবে? এটা আমাদের নিজস্ব মানে এটা আমাদের ডিপ্লোমাদের একটা অস্তিত্ব, এই অস্তিত্বটা মুছে দিতে চাই। আমরা চাই না ওদের দশম গ্রেড দিতে। আমাদের অধিকার দশম গ্রেড, যেহেতু আমাদের অধিকার, আমরা এটা কখনোই হাতছাড়া করবো না। আমাদের এটা কাউকে দিতে রাজি নই। আজকে আমরা এসেছি প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে, সেই জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে, চেয়ারম্যানের কাছে আমরা আমাদের স্মারকলিপি জমা দিব দেখে আমরা নির্বাচন অফিসের সামনে সবাই এই মিছিল করতেছি। তো আমাদের যে দশম গ্রেড, এটা আমরা কাউকে দিতে রাজি নই, তাই আমরা মিছিলে এসেছি। আমরা মূলত আসছি বিএসসি ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে আমাদের উপরে ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আসছি আমাদের
আমাদের দশম গ্রেড আদায়ের জন্য। দশম আমাদের অধিকার। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের দশম গ্রেড, এবং এই দশম গ্রেড নিয়ে বিএসসি ইঞ্জিনিয়াররা মূলত তারা আমাদের দশম গ্রেড ছিনিয়ে নিতে যাচ্ছে। আমাদের ডিপ্লোমাতে আসার মূল উদ্দেশ্যই হচ্ছে আমরা যেন দশম গ্রেড অর্জন করে দেশের উন্নতি করতে পারি।